আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই দেখে থাকবেন ফেসবুকে এরকম কিছু কার্ড রয়েছে, স্মার্ট কার্ড যেগুলো NFC কার্ড বলে। ফোনও ধরার সাথে সাথে এরকম ওয়েবসাইট একটা চলে আসে যেটার ভিতরে সম্পূর্ণ ডিটেইলস থাকে। তো এই কার্ডগুলো আসলে কিভাবে তৈরি করা হয়, কিভাবে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় সবকিছুই আজকে আপনাকে দেখাবো। তো আজকে আমরা ওয়েবসাইটটা তৈরি করে দেখাবো এবং পরবর্তীতে আমরা কার্ডে কিভাবে এড করবেন ওয়েবসাইটটা সেটাও আমরা আপনাকে দেখাবো। তো বন্ধুরা, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো আপনি স্ক্রিনে বাম পাশে দেখবেন এখানে কোড উঠবে। এই কোডগুলো অর্থাৎ পাসওয়ার্ডগুলো আপনি মনে রাখবেন। তারপর আমাদের লিংক অ্যাক্সেস করার জন্য সেখানে গিয়ে এই কোডগুলো আপনি লিখে দিলে হবে। অর্থাৎ আমরা ভিডিওতে ৩টা কোড ব্যবহার করেছি। পুরো ভিডিওতে এই ৩টা কোড আপনি মনে রাখবেন। দেন লিংকটা অ্যাক্সেস করার সময় সেই কোডগুলো দিয়ে আপনি সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এরপর অ্যাপসগুলো ডাউনলোড করার পর আপনি আসলে এইরকম অনেক সুন্দরভাবে এরকম একটা ডিজাইন করতে পারবেন। যে কোনো একটাতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব আমি অ্যাড করেছি, ফেসবুক অ্যাড করেছি, ইনস্টাগ্রাম অ্যাড করেছি, টুইটার অ্যাড করেছি। আপনারা এরকম সবগুলো অ্যাড করতে পারবেন। একদম পার্সোনাল একটা ওয়েবসাইট হয়ে যাবে, যে কোনো লোককে আপনারা পাঠাতে পারবেন। তারপর তাদেরকে পাঠাবেন, তারা কিন্তু চাইলে এরকম ক্লিক করলে সব ডিটেলস আপনার পেয়ে যাবে। তো সেটি আপনারা কীভাবে করবেন, তো লিঙ্কটি আপনারা সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে বন্ধুরা এখানে এই অ্যাপসটি আপনারা ওপেন হয়ে করে দিবেন। ওপেন করার পর অ্যাক্সেস চাইলে অ্যাক্সেসগুলো দিয়ে দিবেন। তারপর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর দেখতে পাবেন এখানে একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম অনেকগুলো টেমপ্লেট পাবেন। আপনি বায়ো লিঙ্ক এরকম পাবেন, তারপর আপনার ফেজ দেখতে পাচ্ছেন, তারপর এরকম অনেক টেমপ্লেট রয়েছে। তো আমি যেহেতু আসলে প্রি ইউজ করবো, সেই ক্ষেত্রে যে টেমপ্লেটগুলোতে প্রি লেখা সেগুলি আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে আপনাদের প্রি লেখাটা দেখে দিচ্ছি। তো প্রি লেখা যেটাতে আছে সেটা আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন রয়েছে বা ডান পাশে আইকন। তো ক্রিয়েটে আমরা ক্লিক করে দেব। তো একটু আমাদেরকে ওয়েট করতে হবে ক্রিয়েটে ক্লিক করে, কারণ নেটওয়ার্ক গ্রুপে একটু নির্ভর করবে এটা। তো এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এরকম একটা ডেমো চলে আসবে। এখন আপনি প্রত্যেকটার উপরে ক্লিক করে করে এডিট করে আপনার যেগুলো বসানো আপনি সবগুলো বসিয়ে নেবেন। তো আমি এখানে ইমেলটা করব আগে। তো আমি আপনাকে বলে রাখতেছি এরকম অপশনগুলোতে আপনি প্রথমে যেটা এডিট করবেন এটাতে ক্লিক করার পর এরকম এডিটে ক্লিক করলে এরকম অপশনগুলো পাবেন। তো আপনার নিজের মতো করে সবগুলাতে আপনারা এইখানে লিঙ্কগুলো বসিয়ে দিবেন। তো আমি আমার লিঙ্কগুলো বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে ইমেল চাচ্ছে, তো আমরা ইমেল দিয়ে দিচ্ছি। তো আপনারা আসলে যেটা করবেন, আপনারা চাইলে নিজের মতো করে আপনারা সুন্দর করে করে এটা বসাতে পারবেন। আসলে আমি তো আপনাদের দেখানোর জন্য তাড়াহুড়া করতেছি। তো আলাদা কোনো ব্যাটার্ম যদি অ্যাড করতে চান, ধরুন এখানে ইমেল আছে, আপনি যদি চাইলে আপনি টেলিগ্রাম অ্যাড করতে পারবেন। তো টেলিগ্রামে এখানে যে অ্যাড মোডে এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আইকন চাইবে। তো আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড মোডে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আইকন লাইব্রেরিতে ক্লিক করে একটা আইকন আপনি সেট করে দেবেন। দেন নাম দিয়ে দিবেন। তো আমরা এগুলোই রাখতেছি আপাতত, রেখে সেভে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটি রয়েছে, এটিও আমরা এডিট করব। এডিট করে এখানে স্টোর লেখা আছে, স্টোর জায়গার আমরা চাইলে অন্য নাম ব্যবহার করতে পারবো। লিঙ্ক ইউআরএল এর জায়গা আমরা ফেসবুক সিলেক্ট করে দিতে পারবো, হোয়াটসঅ্যাপ দিতে পারবো, যেটা আমাদের ভালো লাগে। তো আমি টেলিগ্রাম দিয়ে কোন রকম একটা লিখে দিচ্ছি। তো দিয়ে এরপর আমি এখানে স্টোর আছে, স্টোর জায়গা আমি টেলিগ্রাম লিখে দিলাম। তো বন্ধুরা এখানে আমরা যেটা করবো সেটা এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটা থাম্বলাইন। তো এটাতে ক্লিক করে আপনি চাইলে এখানে কি করতে পারেন, যেহেতু টেলিগ্রাম দিয়েছেন এই টেলিগ্রামে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা আসলে এখানে টেলিগ্রামটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম আইকনটা আছে, সেটি আমরা সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখানে আবার অ্যাড অ্যানাদার দিলে আপনি অ্যানাদার দিতে পারবেন। আপনি যদি এখানে ইউটিউব অ্যাড করতে চান, তো এখান থেকে অ্যাড এ নিউ বাটনে ক্লিক করলে অনেক সুন্দর ফিচার পাবেন, সেখান থেকে অ্যাড করে নেবেন। তারপর এখানে আমরা আসলে আপনি যদি চান যে ইউটিউবটাও অ্যাড করবেন আমার মতো, তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন।
প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউবে সাবস্ক্রাইবার, এটা যে অপশনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করলে বন্ধুরা এখানে আপনার যেটা করতে হবে, আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। বন্ধুরা আমি এখানে আমার লিঙ্কটা কপি করে পেস্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে আপনি লিঙ্কটা কিন্তু HTTPS অবশ্যই লিখতে হবে, নয়তো কিন্তু আপনার লিঙ্কটা শো হবে না। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই আইকনটা আমার দরকার নেই। এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমার ইউটিউবটা আমার যে ছবি থাকবে ছবির নিচে, তো আমি প্রথমে আমার ছবিটা অ্যাড করে নিচ্ছি। এখানে ক্লিক করলে আমার নামটা আমি লিখে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমরা ছবি অ্যাড করার জন্য এখানে আমরা ছবিতে ক্লিক করব, তারপর হচ্ছে গ্যালারি থেকে আমরা যে ছবিটা ব্যবহার করতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে বন্ধুরা এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আসলে যারা প্রো ভার্সন, অর্থাৎ যারা আসলে পেইড ভার্সন ইউজ করবে বা মোড ভার্সন, তারা কিন্তু এখানে এই ব্লু টিকগুলো ইউজ করতে পারবে। তো আমরা যেহেতু আসলে ফ্রিতে ইউজ করছি সেই কারণে আমরা পাচ্ছি না। তো এবার যদি আমরা চাই যে আমাদের নামের নিচে আমাদের ইউটিউব চ্যানেলে এটা থাকবে, মানে এই জায়গার ভিতরে এগুলা আমরা কি করব, নিচে আনবো এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা আমাদের উপরে নিব। তো সেটা আমরা কিভাবে করব সেটা আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে লেখা আছে, তো এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি সেটা আপনারা করবেন। প্রথমে এই আইকনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে প্রত্যেকটা অপশনের সাথে একটা একটা করে আপনার নতুন একটা আইকন অ্যাড হবে। তো এইগুলাকে আপনি চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যাবেন। তো আপনার যদি ক্লিক ভালোভাবে না হয়, অনেক সময় একটু সমস্যা হতে পারে, 2-3 বার ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার একটু সমস্যা হচ্ছে, কারণ ক্লিকটা হচ্ছে না ভালো করে। তো আমরা আবার দেখাচ্ছি আপনাকে ট্রাই করে। এটাতে আপনি সুন্দরভাবে ক্লিক করে, মানে এই দেখতে পাচ্ছেন এখানে ভালো করে ক্লিক করে যখন হয়ে যাবে তখন এভাবে টান দিলে এটা উপরে চলে যাবে। এটা নেটওয়ার্কের কারণে অনেক সময় হয়ে থাকে আর কি এই জিনিসটা। তো বন্ধুরা এটা করার পর আপনি সেভ হয়ে যাবে। এখন যদি আপনি এটাকে পাবলিশ করতে চান, অর্থাৎ লিঙ্ক আকারে করতে চান, তাহলে আপনাকে এটা উপরে আইকনে করতে হবে। আর যদি আপনি নতুন কোনো টেমপ্লেট অ্যাড করতে চান, অর্থাৎ আপনার যে ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা সেট করবেন তো এটা করে দিবেন। এখানে ক্লিক করলে সুইচ থিমে ক্লিক করে আপনি ওইখান থেকে সেট করে দিবেন। তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস টিক চিহ্ন আইকনটি রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দিলে আপনার সম্পূর্ণ পেজটি, ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে লিঙ্ক জেনারেট। এখন লিঙ্ক জেনারেটর যেটা করবেন, আপনি ফ্রি লিঙ্ক জেনারেটর আপনি 3টা অপশন পাবেন। তো আমি 3টা অপশনে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমি লিঙ্কটা কপি করে দিলাম। কপি করে আমি এখানে চলে আসলাম। আসার পরে এখানে আমি এটা পেস্ট করে দেব। তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি বন্ধুরা। পেস্ট করে এখানে আমি গোতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে চলে আসছে। আর এটা কিভাবে NFC কার্ডে আপনারা সেট করবেন সেটা পরবর্তীতে দেখাবো। আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।